কর্মীদের উপর হামলার অভিযোগে সরব বিজেপি। কেন্দ্রীয় পর্যবেক্ষকের আগমনে নতুন মাত্রা। শিল্পনগরীতে রাজনৈতিক চাপানুতোর। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শিল্পনগরী দুর্গাপুরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। সোমবার রাতে দুর্গাপুর নগর নিগমের ৩ নম্বর ওয়ার্ডের বিজন এলাকায় নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে যে উত্তেজনা সৃষ্টি হয় তা এখন সরাসরি রাজনৈতিক তরজায় পরিণত হয়েছে। বিজেপির অভিযোগ, বাড়ি বাড়ি প্রচার এবং প্রধানমন্ত্রীর চিঠি বিলি করার সময় তাদের কর্মীদের উপর হামলা চালানো হয়। বচসা থেকে পরিস্থিতি হাতাহাতিতে গড়ায় এবং কর্মীদের হুমকিও দেওয়া হয় বলে দাবি দলের। বিজেপির প্রশ্ন, গণতান্ত্রিক পরিসরে অবাধ প্রচার কি আর নিরাপদ নয়? ঘটনার পর বুধবার সেপকো এলাকায় আক্রান্ত কর্মীদের বাড়িতে যান বিজেপির নির্বাচন পর্যবেক্ষক পবন সাই। তিনি কর্মীদের সঙ্গে কথা বলেন এবং দলের পক্ষ থেকে পাশে থাকার আশ্বাস দেন। বিজেপি নেত্রী মিতা চ্যাটার্জি মাহাতো জানান, সেন্ট্রাল থেকে পবন সাইজি যে ইলেকশন প্রভারী আছেন উনি এসেছিলেন। আজকে সেদিনকে পরশুদিন যে ঘটনাটা ঘটেছে সেই পরিপ্রেক্ষিতে উনি এসেছিলেন, আমাদের সঙ্গে দেখা করলেন এবং সমস্ত বিষয়টি জেনে গেলেন। পরশুদিন কি ঘটেছিল? পরশুদিন আমরা উইলিয়াম ক্যারি, মেঘনা সাহা ওই এরিয়াটাতে নর্মাল ডোর টু ডোর যেটা আমাদের ক্যাম্পেনিং চলছে, মোদিজির যে বার্তার ক্যাম্পেনিংটা, ওইটা নিয়েই আমরা ঘুরছিলাম। তো ওই সময় হঠাৎ করে তৃণমূলের দুষ্কৃতী সব কিছু মহিলা প্লাস পুরুষ মিলে আমাদের ওপর হঠাৎ করে হামলা করে দেয়। তবে ঘটনার অন্যদিকেও সামনে এসেছে। সোমবার রাতে ঘটনার পর বিজেপি কর্মী বাবু সিং এর একটি ভিডিও প্রকাশ্যে আসে, যেখানে তাকে মদ্যপ অবস্থায় প্রচারে থাকার কথা বলতে শোনা যায়। এদিন বাবু সিংহ দাবি করেন প্রাণনাশের ভয় দেখে তাকে জোর করে সেই ভিডিও রেকর্ড করানো হয়েছে। তার বক্তব্য, বলা আছে আমরা ওখানে বাড়ি বাড়ি প্রচার করছিল মোদিজি, তো হঠাৎ করে তৃণমূল গুন্ডাগুলো এসে আমাকে আমাদের নেতাজিকে অনেকগুলো মহিলা মিলে সব ওরাই মদ্যপান করেছিল, মানে নেশা করেছিল ওরাই। নেতাজিকে মারে, নেতা থেকে বাচ্চাদের দিয়ে আমাকে সবকে ছেড়ে দিয়ে আমাকে তুলে নিয়ে যে ভেতরে আমাকে বলছে যে তোকে ভিডিও করব, তোকে কিন্তু মিথ্যে করে বলতে হবে যে মদ খেয়েছি। আমি বললাম যে আমি খাইনি, আমি ডিএনএ টেস্ট করুন, সামনে ডাক্তারখানা আছে, পাবলিককে জিজ্ঞেস করুন, যার বাড়িতে বাড়িতে আমরা প্রচার করি তাদেরকে জিজ্ঞেস করুন যে আমি মদ খেয়েছি কিনা। হ্যাঁ, আপনি গন্ধ শুনুন। বলছে না, আমি এসব বুঝবো না, আমার প্রুফ চাই, আমাকে প্রুফ দিতে হবে। কে বলছে এটা? ওনা আছে তোমার তৃণমূলের গুন্ডারা এবং ওইখানকার যে কাউন্সিলর আছে, ওনার নামটা বলতে পারবো না, জানি না, আর ওনার স্বামীও ছিল। এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে শাসক দল। প্রাক্তন কাউন্সিলর ধৃতি ব্যানার্জি জালান কটাক্ষ করে বলেন, চোর কি কখনো বলে যে আমি চুরি করেছি? প্রথম কথা হচ্ছে এটা, চোর কোনোদিনই বলবে না যে আমি চুরি করেছি। আর যদি তাকে প্রাণের হুমকি দেওয়াই হতো বা যদি মারপিটি করা হতো, তাহলে ও কি এখান থেকে মানে যেতে পারতেন? তিনি সহি সালামত উনি যেতে পারতেন কি? তো প্রথম কথা হচ্ছে যে আমরা তাদেরকে ভালোভাবেই বলেছিলাম। আর দেখুন, বলার দরকারই নেই, সেখানকার পাবলিকই বলে দেবে। এই কেসটা মেঘনার সাথে হয়েছে, আমি বুথ নাম্বারও বলে দিচ্ছি, ওটা বুথ নাম্বার 81। পাবলিকের কাছে গিয়ে আপনি একটু সার্ভেটা করুন, আপনি জানতে পেরে যাবেন যে আসল ঘটনাটা কি। যা রেপুটেশন ওদের, একদম নোন ফেস, করাক্ট একদম। যে কজন এসেছিল, আমি যে কজনকে চিনি, ওদের বিষয়ে আর বলে মানে কি বলবো, কিছু বলার নেই। ঘটনাকে ঘিরে এখন একাধিক প্রশ্ন সামনে আসছে। এটি কি সত্যিই হামলার ঘটনা নাকি রাজনৈতিক নাটক? ভিডিও কি জোর করে বানানো নাকি পরিস্থিতির স্বতঃস্ফূর্ত ফল? আর প্রতিনিধি দলের আগমন কি তদন্তের বার্তা নাকি রাজনৈতিক কৌশল? অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম দুর্গাপুরের শিল্পাঞ্চল। নির্বাচনের আগে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক স্নায়ুযুদ্ধ আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলেছে। তবে শেষ কথা বলবে তদন্ত এবং জনমত। মাঠে কি প্রচারের লড়াই বেশি জোরালো হবে নাকি বয়ানের লড়াই? এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বঙ্গলেখনী।